নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক সংক্রান্তি নভেম্বর 2025 এমন একটি জ্যোতিষীয় দরজা যেটি খুললেই মানুষের অন্তর্গত জগতে আলো অন্ধকারের এক নীরব নৃত্য শুরু হয়। সূর্য যখন বৃশ্চিকে প্রবেশ করে তখন স্বভাবের যে স্থির নদী ছিল সেখানে হঠাৎ গভীর স্রোত তৈরি হয়। মানুষ নিজের ভেতরের অজানা কুঠুরিগুলো নিয়ে ভাবতে শুরু করে, গোপন ক্ষতগুলো সেরে ওঠার চেষ্টা করে, আর পুরনো সম্পর্কের ধুলো ঝেড়ে সত্যিকারের অনুভূতি প্রকাশের দরজা খুলতে শেখে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই পুরো রূপান্তরমুখী যাত্রা, গভীরতা, উপলব্ধি, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতার জগৎ। তো প্রথমত, বৃশ্চিক সংক্রান্তি কি? বৃশ্চিক সংক্রান্তি মূলত সেই বিশেষ সময় যখন সূর্য কর্কট, সিংহ, কন্যা বা তুলা রাশির মতো বহির্মুখী শক্তি থেকে সরে এসে বৃশ্চিকের রহস্যময় গভীর অন্তর্মুখী এবং রূপান্তরমুখী শক্তির আবরণে প্রবেশ করে। এটি শুধু রাশিচক্রের একটি পরিবর্তন নয়, এটি মানুষের মানসিক, আবেগিক এবং আধ্যাত্মিক স্তরে একটি সত্যিকারের গভীর ঢেউ তৈরি করে। জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশি জলতত্ত্বের প্রতিনিধি করে, যার অর্থ হলো আবেগ, অনুভূতি, গভীরতা, গোপন সত্য, নিজেকে পুনর্গঠন এবং অতীতের ক্ষত নিরাময়ের ইঙ্গিত। সূর্য যখন বৃশ্চিকে অবস্থান করে তখন এই গ্রহের আগুন জাত শক্তি জলের গভীরে নামে এবং সেখানে সৃষ্টি হয় মনস্তাত্ত্বিক উত্তাপন। অর্থাৎ মানুষ নিজের ভেতরকার সত্য, ভয়, আকাঙ্ক্ষা, স্মৃতি এবং গোপন অনুভূতির দিকে তাকাতে বাধ্য হয়। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি নিয়ে আসে সত্যের আয়না। যারা সত্যিকারের অনুভূতি লুকিয়ে রেখেছেন তারা প্রকাশের দিকে ঝোঁকেন। যারা সম্পর্কে ভুল বোঝাবুঝি জট তৈরি করেছেন তারা সেগুলো ভাঙার দিকে এগিয়ে যায়। ব্যক্তিত্বের স্তরে এই সংক্রান্তি মানুষকে শান্ত, বাইরের হাসি আড়ালে জমে থাকা চাপ, দুঃখ, ক্ষোভ বা অতিরিক্ত আবেগের মুখোমুখি করে। এটি এক ধরনের মানসিক ডিপ ক্লিনিং, অর্থাৎ পুরনো আবেগের বোঝা ঝেড়ে ফেলার সময়। বৃশ্চিক সংক্রান্তির আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর রূপান্তরমূলক ক্ষমতা। যারা জীবনে আটকে যান, কি করবেন বুঝতে পারেন না, তাদের সামনে নতুন পথ খোলে। তারা বুঝতে শুরু করেন কোন জিনিসটি তাদের ভেতরের শক্তিকে নষ্ট করছে, কোন মানুষ সত্যিকারের প্রয়োজন, আর কোন অভ্যাস তাদের পিছিয়ে দিচ্ছে। সব মিলিয়ে বৃশ্চিক সংক্রান্তি হলো আত্মা অনুসন্ধান, আবেগ পরিশোধন, সম্পর্কের সত্য প্রকাশ এবং জীবনের পুরনো কাঠামো ভেঙে নতুন কাঠামো গড়ে তোলার সময়। এটি একটি অভ্যন্তরীণ বিপ্লব যা মানুষকে আরো সচেতন, গভীর এবং শক্তিশালী করে তোলে। তো নভেম্বর 2025-এ বৃশ্চিক সংক্রান্তি কখন? আহ 2025 সালের নভেম্বর মাসে সূর্য আনুমানিক 15 থেকে 17 নভেম্বরের মধ্যে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সংক্রান্তির এই মুহূর্তটিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এটি শুধু একটি দিন নয়, এটি প্রায় 30 দিনের এক গভীর আবেগ এবং মানসিক পরিবর্তনের চক্র। সংক্রান্তির প্রথম 3 দিনকে বলা হয় সংক্রান্তি সংবেদনশীল সময়। এই সময় মানুষের মানসিক স্তর থান্ডারস্ট্রামের মতো নড়ে চড়ে ওঠে। অনেকেই হঠাৎ অতীত স্মৃতিতে ডুবে যেতে পারেন, আবার অনেকেই হঠাৎ কোনো সত্য উপলব্ধি করতে পারেন, আবার কেউ সম্পর্ক বা কাজ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন। এই ত্রিদিবসীয় সময়টি এমন শক্তিশালী কারণ সূর্যের আগুন যখন বৃশ্চিকের গভীর জলে নামে তখন পুরো মানসিক ঘূর্ণি বাতাস শুরু হয়। এই সময়টি সাধারণত এমন হয়, মন অতিরিক্ত সংবেদনশীল, আবেগ ওঠানামা, সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব, অজানা অস্বস্তি বা চিন্তা, ভেতরের শক্তি জাগ্রত হওয়া। তো সংক্রান্তির 30 দিনের প্রভাব মানুষের বিভিন্ন স্তরে কাজ করে। প্রথম 7 দিন আবেগের রূপান্তর, তারপরে 7 দিন সম্পর্কের জট খোলার সময়, আর তৃতীয় সপ্তাহে আর্থিক সিদ্ধান্ত এবং আত্মবিশ্লেষণ, এবং শেষ সপ্তাহে আত্মশক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধি বাড়ে। এই সময় অনেকের পুরনো সম্পর্ক মনে পড়তে পারে, কেউ কাউকে ক্ষমা করতে চাইতে পারেন, আবার কেউ নিজের অতীত ভুল থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করতে চান। এটাই বৃশ্চিক সংক্রান্তির বিশেষত্ব, গভীর জাগরণ। তো সামগ্রিক গ্রহগত পরিবেশ 2025 যদি আমরা দেখি নভেম্বর মাসের, তো নভেম্বরের 2025-এর সার্বিক গ্রহগত পরিবেশ এক ধরনের মানসিক সুপার অ্যাক্টিভ সময় তৈরি করবে। সূর্যের বৃশ্চিকে
প্রবেশের সঙ্গে সঙ্গে মানুষের গভীর মনোযোগ বৃদ্ধি পাবে, বৃশ্চিক সরগর কম গুরুত্বপূর্ণ মনে হবে, আর ভেতরের ভাবনা, অনুভূতি ও নিরাপত্তা বেশি গুরুত্ব পাবে। মঙ্গল, যা বৃশ্চিকের অধিপতি, এই সময় সম্পর্ক, উদ্যোগ, কাজ এবং সিদ্ধান্তে উত্তেজনা, আবেগ এবং তীক্ষ্ণতা বাড়াবে। মঙ্গলের অবস্থান যদি তীব্র হয় তাহলে মানুষ অল্পতেই রেগে যেতে পারে, আবার ভালো অবস্থানে থাকলে সাহস, দৃঢ়তা এবং সবলতা বাড়ায়। শুক্রের অবস্থান সম্পর্কের সৌন্দর্য, সমতা আর সংবেদনশীল বিষয়ে প্রভাব ফেলবে। শুক্র যদি শুভ অবস্থানে থাকে, অনেক মানুষের গোপন অনুভূতি প্রকাশ হতে পারে, পুরনো ভালোবাসা ফিরে যোগাযোগ করতে পারে। আর চন্দ্র চক্র এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জলরাশি ও চন্দ্রের মিল মানেই আবেগের ওঠাপড়া। বিশেষ করে পূর্ণিমা এবং অমাবস্যার সময় কর্মজগতে এই সময়ে সিদ্ধান্ত কঠিন মনে হলেও সঠিক বিশ্লেষণ করলে ফল অত্যন্ত কার্যকর হয়। বৃশ্চিকের শক্তি মানুষকে গভীরভাবে বিশ্লেষণ করতে শেখায়, যা ব্যবসা, গবেষণা, টেক, তদন্তমূলক কাজ, চিকিৎসা ও সৃজনশীল কাজে ভালো ফল দেয়। এই গ্রহগত পরিবেশ গভীর পরিবর্তন, সত্য উন্মোচন, সম্পর্কের পুনর্নির্মাণ এবং মানসিক জাগরণের সময় নির্দেশ করে। প্রেম এবং সম্পর্ক, হ্যাঁ, বৃশ্চিক সংক্রান্তির প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এমন একটি শক্তি নিয়ে আসে যা সত্যকে সামনে আনে এবং মিথ্যাকে ভেঙে দেয়। এই সময় পুরনো ভুল বোঝাবুঝি ভাঙার সুযোগ তৈরি হয়, কারণ মানুষ নিজের আবেগকে আর লুকিয়ে রাখতে পারে না। সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকলে তা স্পষ্টভাবে প্রকাশ পায়, গোপন অনুভূতি প্রকাশের সম্ভাবনা এই সময় সবচেয়ে বেশি। কেউ দীর্ঘদিন কাউকে ভালোবাসার প্রকাশ করতে সাহস পাচ্ছিলেন না, অবশেষে সেই সাহস তৈরি হয়। আবার যারা নিজেদের অনুভূতিতে লুকিয়ে রেখেছিলেন তারা বুঝে যান সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে। এই সময়টিকে সম্পর্কের পরীক্ষা বলা হয়, কারণ গভীর আবেগ অনেক সময় সম্পর্ককে কঠিন করে তোলে। তবে যাদের সম্পর্ক সৎ ভিত্তির উপরে দাঁড়ানো, তাদের জন্য এই সময় সম্পর্ককে আরো শক্তিশালী করে দেয়। অতীত স্মৃতি ফিরে আসা বা পুরনো সম্পর্ক থেকে আকস্মিক বার্তা পাওয়ার সম্ভাবনাও থাকে। বৃশ্চিক শক্তি অতীতকে সহজ মরতে দেয় না, এটি মানুষকে শেখায় অতীতের সঙ্গে মোকাবেলা করতে, নিজের অসম্পূর্ণ অনুভূতি বুঝতে। যাদের সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে তারা আবার উষ্ণতা ফিরে পেতে পারেন, আর যারা সম্পর্কে আছেন কিন্তু ভুল বোঝাবুঝিতে ভুগছেন তারা সমস্যাগুলো ভাঙার সাহস পেতে পারেন। এই সময় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা কথা, অভিমান কমানো, অতীত ভুল ফেলে দেওয়া, আবেগে নয় বোঝাপড়ার সিদ্ধান্ত। তো কথা বলবো বিবাহিত জীবন নিয়ে। বৃশ্চিক সংক্রান্তির সময় দাম্পত্য জীবনের ভেতর যে পরিবর্তন শুরু হয় তা যেন নীরব সমুদ্রের নিচে তৈরি হওয়া ঢেউ। বাইরে শান্ত কিন্তু গভীরে চলছে ভাবনার ভারী স্রোত। সূর্যের বৃশ্চিকে প্রবেশ দাম্পত্যের আবেগময় স্তরগুলোকে আলতোভাবে নেড়ে দেয়, ফলে দুজনের মনেই জমে থাকা কথা, অভিমান, ভয়, প্রত্যাশা সব উঠে আসে নতুন আলোয়। এই সময় দম্পতিরা হঠাৎ বুঝতে পারেন সম্পর্কের অনেক অংশই এতদিন ধুলোর মতো জমেছিল, সেগুলো ঝাড়ার সময় এসেছে। এই সময় খোলামেলা কথোপকথন অত্যন্ত জরুরি, কারণ আপনার সঙ্গী হয়তো ভেবেছিলেন আপনাকে কিছু বললে আপনি বুঝবেন না, আবার আপনি হয়তো মনে করেছিলেন বললেও লাভ হবে না। কিন্তু এই সংক্রান্তির আগুন জল মিশ্র শক্তি দুজনকেই সামনে এগোতে উৎসাহ দেয়। কথোপকথনে নরম সুর বজায় রাখা, অনুভূতির জায়গা খোলা রাখা এবং সিদ্ধান্তে তাড়াহুড়ো না করা, এগুলো সম্পর্ককে শ্বাস নিতে সাহায্য করে। আবেগপ্রবণতা বাড়ার কারণে ছোট বিষয় নিয়ে বড় ভুল বোঝাবুঝি হতে পারে, যেমন সঙ্গীর ব্যস্ত থাকা মানে আপনি অপ্রয়োজনীয় এমন ভুল ধারণা, আবার আপনার নীরবতাকে সঙ্গী হয়তো রাগ হিসেবে দেখবেন। তাই এই সময়ে কথার ফাঁকে দম নেওয়া, সময় দেওয়া এবং শব্দের আগুন না লাগিয়ে আলোর মতো ব্যবহার করাই শ্রেষ্ঠ পথ। এই সময় দাম্পত্য দায়িত্ববোধ বাড়ে, ঘর, সন্তান, ভবিষ্যৎ, অর্থনীতি, পরিবারের মানসিক নিরাপত্তা সবই গুরুত্ব পায়। অনেকেই নিজেদের একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করতে দেখবেন। কেউ কেউ অনুভব করবেন সঙ্গীর প্রতি গভীর সহমর্মিতা তৈরি হচ্ছে। এই সংক্রান্তি পরিবারে এক ধরনের আবেগীয় পুনর্গঠন নিয়ে আসে। যাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে দূরত্ব রয়েছে তারাও এই সময়ে সুযোগ পাবেন সম্পর্ক পুনর্গঠনের, পুরনো ক্ষত সরানোর, আবার নতুনভাবে শুরু করার। যাদের সম্পর্কে টানাপোড়েন ছিল তারা হঠাৎ বুঝতে পারবেন সম্পর্ক ভাঙার নয়, মেরামতের প্রয়োজন।
সব মিলিয়ে বৃশ্চিক সংক্রান্তি দাম্পত্যকে শেখায় কথার স্পষ্টতা, আবেগের স্বচ্ছতা, দায়িত্বের গুরুত্ব এবং একসঙ্গে থাকার মানে। এই সময় দাম্পত্য এমন এক অভিজ্ঞতা দেয় যা গভীর এবং রূপান্তরমূলক, সম্পর্ক যেন নতুন ভাবে শিকড় গাঁথে। তো আর্থিক এবং কর্মজীবন যদি আমরা দেখি, তো বৃশ্চিক সংক্রান্তির সময় অর্থ ও কর্মক্ষেত্রে এমন এক ল্যাবরেটরিতে পরিণত হয় যেখানে প্রতিটি সিদ্ধান্ত নেয় যেন পরীক্ষার নমুনা। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া এই সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ বৃত্তিক শক্তি মানুষকে গভীর বিশ্লেষণী করে তুললেও আবেগের ঘনত্ব কখনো কখনো সিদ্ধান্তের উপরে কুয়াশা ফেলতে পারে। এই সময় বিনিয়োগে সতর্কতা আবশ্যক। কেউ আবেগে পড়ে বা কাউকে বিশ্বাস করে টাকা লগ্নি করলে বিপদের আশঙ্কা থাকে। বিশেষ করে হঠাৎ লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তবে গোপন কোনো সুযোগ, যেমন পুরনো প্রজেক্ট থেকে হঠাৎ আয়, কোনো অস্পষ্ট জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা সঞ্চিত টাকার মূল্য বৃদ্ধি, এসব ঘটনা ঘটতে পারে। কর্মজগতের এই সংক্রান্তি শক্তিশালী ঢেউ পাঠায়, কাজের চাপ বাড়াতে পারে, দায়িত্বের পরিমাণ বেড়ে যেতে পারে, কিন্তু এই চাপ আপনাকে ধীরে ধীরে দৃশ্যমান সাফল্যের দিকে ঠেলে দেয়। এটা এমন সময় যখন আপনার ভেতরের বিশ্লেষণী ক্ষমতা, গবেষণার দক্ষতা, সমস্যার গভীর কারণ খুঁজে বের করার ক্ষমতা বেড়ে যায়। এই সময় সবচেয়ে বেশি সুবিধা পায় গবেষক, চিকিৎসা, টেক বা সাইবার, তদন্তমূলক কাজ, গোপনীয় প্রকল্প এবং মনস্তাত্ত্বিক পেশায় যারা আছেন। তো বৃশ্চিক শক্তি এসব ক্ষেত্রে তীক্ষ্ণতা বাড়ায়। আপনি যেই কাজেই থাকুন না কেন, এই সময় আপনার মনোযোগ গভীর হবে, জিনিসের ভেতরের সত্য ধরতে পারবেন। আপনাকে কেউ সহজে প্রতারণা করতে পারবেন না। তবে সতর্কতা, কারোর উপরে অতিরিক্ত ভরসা করা ঠিক নয়, আবেগে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, চাকরির পরিবর্তনের ক্ষেত্রে তাড়া না করা, নতুন পার্টনারশিপে সচেতন থাকা। সংক্রান্তির শক্তি অর্থনৈতিক দৃঢ়তা ফিরিয়ে আনার সুযোগ দেয় যদি আপনার ধৈর্য থাকে তাহলে। তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি, তো বৃশ্চিক সংক্রান্তি স্বাস্থ্যকে এমন ভাবে প্রভাবিত করে যেন শরীর ও মন দুটোই এক রহস্যময় স্ক্যানারের ভেতর দিয়ে যায়। মানসিক দিক শুরুতেই বেশি নাড়া খায়, কারণ আবেগের গভীরতা বাড়ে। অতীত স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, কারোর প্রতি রাগ, ভয় বা আঘাত আবার মনে পড়তে পারে। এতে অস্থিরতা বা অনিদ্রা দেখা দিতে পারে, চিন্তা বা উদ্বেগ বাড়তে পারে, বিশেষত জীবনের অনিশ্চয়তা নিয়ে। তবে এই উদ্বেগ ধীরে ধীরে মানুষের ভেতরের শক্তি জাগিয়ে তোলে, যেমন অন্ধকারের নিচে লুকানো আগুনের মতো। শারীরিকভাবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে হরমোন, জল সম্পর্কিত সমস্যা, স্কিন এবং হজমজনিত ইস্যু। কারণ বৃশ্চিক রাশির মূল শরীরের গভীর অংশ প্রজনন এবং অন্তর্দেহ নিয়ন্ত্রণ করে, ফলে গোপন সমস্যা সামনে আসতে পারে। তবে ভালো খবর হলো, এই সংক্রান্তি পুরনো অসুস্থতার সমাধান করতেও সাহায্য করে। অনেকেই চিকিৎসার নতুন উন্নতি দেখতে পারেন। এই সময় নিয়মিত জলপান, হালকা ব্যায়াম, গভীর নিঃশ্বাস, মাইন্ডফুলনেস, মেডিটেশন, এইসব অত্যন্ত কার্যকর সময়। মনকে শান্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিকভাবে এই সংক্রান্তি মানুষকে শেখায় নিজের আবেগকে স্বীকার করতে, মনকে পরিষ্কার করতে, অতীতকে ছেড়ে দিতে এবং নতুন মানসিক শক্তি গড়তে। স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা, রাত জাগা কমানো, ঝাল তেল যুক্ত খাবার কমানো, মানসিক চাপের জায়গা খুঁজে বের করা, শরীরের সংকেত গুরুত্ব দিয়ে শোনা। স্বাস্থ্য এই সংক্রান্তিতে যেন আকাশে ভাসমান মেঘ, সময় বুঝে বৃষ্টি, কখনো ছায়া, আবার কখনো বিস্তীর্ণ শান্তি। তো আধ্যাত্মিক এবং অন্তর্দৃষ্টি যদি আমরা দেখি, বৃশ্চিক সংক্রান্তির সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী দিক হলো আধ্যাত্মিক জাগরণ। এই সময় মানুষের অন্তর্দৃষ্টি যেন একেবারে ধারালো স্ফটিকের মতো। আপনি যা আগেও অনুভব করতে না, তার ইঙ্গিত হঠাৎ স্পষ্ট হয়ে যায়। মানুষ, ঘটনা, ভবিষ্যৎ সবকিছু যেন ভেতরের রাডারে ধরা পড়ে। ধ্যান, প্রার্থনা, সাইলেন্ট টাইম এই সময় অত্যন্ত শক্তিশালী। কেউ যদি নিয়মিত ধ্যান করেন, তিনি নিজের ভেতরের চাপ, ভয় এবং অপরিপক্ক আবেগগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারবেন। কেউ কেউ স্বপ্নে শক্তিশালী বার্তা পেতে পারেন, যা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সংক্রান্তিতে মানুষের লুকানো ক্ষমতা জেগে ওঠে। কেউ হিলিং ক্ষমতা অনুভব করতে পারেন, কেউ সৃজনশীলতা, কেউ সমস্যা বিশ্লেষণের ক্ষমতা, কেউ কারোর চরিত্র বা উদ্দেশ্য খুব দ্রুত বুঝতে পারেন। বৃশ্চিক রাশির গভীরতর দিকগুলো হলো রূপান্তর, পুনর্জন্ম, ভিতরের শক্তি তৈরি, আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং সত্যের উপলব্ধি। এই সময় মন যেন পুরনো ভয়ের জঞ্জাল ঝেড়ে নতুন আলোতে উঠতে চায়। এটাকে বলা হয় আত্মার ডিটক্স। তো কি করবেন অ্যাকচুয়ালি এই সংক্রান্তির সময়? কোন কাজ করলে আপনি নিজেকে
জীবনকে সুস্থ, স্থির এবং সফল পথে ধরে রাখতে পারবেন। এখানে সেই মূল দিক নির্দেশনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃশ্চিক আহ কারণ বৃশ্চিক সংক্রান্তির শক্তি দেয় শক্তি, কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণ করাই সাফল্যের চাবিকাঠি। প্রথম উপায় হলো আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলা, কারণ এই সময় আবেগে আগুন বাড়ে। ছোট কথার রাগ, অভিমান বা কষ্ট বের হয়ে আসতে পারে, কিন্তু একটু থেমে শ্বাস নিয়ে শান্ত স্বরে কথা বললে সম্পর্ক আরো শক্ত হয়। দ্বিতীয় উপায় হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রথম 2 থেকে 3 দিন এড়িয়ে চলা। সংক্রান্তির শুরুতে আবেগ খুব ঘন হয়, ফলে সিদ্ধান্ত অস্পষ্ট হতে পারে। তাই 3 দিন পর সিদ্ধান্ত নিলে মন পরিষ্কার থাকে। তৃতীয় উপায় হালকা ধ্যান, শ্বাস প্রশ্বাসের অনুশীলন, এতে মন শান্ত হয়, রাগ কমে, বিশ্লেষণী শক্তি বাড়ে। চতুর্থ উপায় শরীরকে বেশি চাপ না দেওয়া, কারণ মঙ্গল শক্তি দ্রুত ক্লান্তি তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবারের সঙ্গে সময়। এই সময় বেশি পরিবারের ভালোবাসা, বিশ্বাস এবং সংযোগ আপনার মানসিক স্থিরতা ফিরিয়ে আনে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তি থাকুন। নমস্কার।